আজকে নির্বাচন কমিশনার 1 ঘন্টা ধরে সাংবাদিক বৈঠক করলেন। এই সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গে কবে হবে এসআইআর এ নিয়ে তথ্য দিলেন বা মুখ খুললেন। আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বললেন জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কবে এসআইআর তা নিয়ে বলে দিলেন সাংবাদিক বৈঠক করে। এমনকি তিনি বলেও দিলেন যে বিহারে কি কি নির্দেশিকা পালন করা হয়েছে এসআইআর নিয়ে, সেই সমস্ত খুঁটিনাটি সাংবাদিক বৈঠক করে বলে দিলেন। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কবে হবে এসআইআর এ নিয়ে কি বললেন, দেখুন ভিডিওতে। পশ্চিমবঙ্গে কবে এসআইআর এ নিয়ে প্রশ্ন করা হলে কি বলেন নির্বাচন কমিশনার, দেখুন ভিডিওটি। From Bardhaman newspaper, it's West Bengal, one of the largest newspaper. मेरा क्वेश्चन ये है कि बिहार के बाद बंगाल में कब एसआईआर शुरू हो रहा है? जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। তাহলে আপনারা শুনলেন যে বিহারকে বাদ ওয়েস্ট বেঙ্গলে কবে এসআইআর হবে তা কিন্তু 3জন কমিশনার মিলে সিদ্ধান্ত নিয়ে বলা হবে, এরকমই বললেন। বিহারে এসআইআর হওয়ার আর মাত্র 15 দিন বাকি। এরপরেই কোনো একদিন ঘোষণা করে দিতে পারে যে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে। তবে এর আগে জেনে নিন যে এসআইআর এ আধার কার্ড গ্রহণযোগ্য কি না, এ নিয়ে যখন প্রশ্ন করা হয় সাংবাদিকদের তরফে, কমিশনার কি বললেন পুরোটা শুনে নিন। मूल निवास प्रमाण पत्र के लिए खोड़ मची हुई है बनाने की, आधार से ही बन रहा है वो भी। तो उन लोगों के लिए मुश्किल हो रहा है कि जो 15 दिन का समय बचा है उसमें भी अगर वो मूल निवास प्रमाण पत्र या इस तरह कोई सर्टिफिकेट नहीं बनवा पाते और एक बड़ी आबादी ऐसी रह जाती है जिसकी सत्यता नहीं होती, तो उनके लिए आप लोग क्या करेंगे? এক কথার উত্তরে নির্বাচন কমিশনার কি বললেন শুনুন। अगर आप आधार के बारे में आपने बोला, माननीय सुप्रीम कोर्ट का स्पष्ट आदेश है कि जो लोग एग्रीड हैं, जो लोग ड्राफ्ट सूची से एग्रीड हैं, वो लोग अपने इन्यूमरेशन फॉर्म को आधार के साथ जमा कर सकते हैं और चुनाव आयोग उस बात को मानता भी है, उसका पालन भी करता है। তাহলে বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে যখন, তখন ওই আধার কার্ডটিও গ্রহণযোগ্য হবে, অর্থাৎ আধার ডকুমেন্ট দিতে পারেন। এসআইআর এর জন্য যে ফর্ম দেওয়া হবে সেই ফর্মের সাথে আধার কার্ডের জেরক্স দেওয়া যেতে পারে, এটা সুপ্রিম কোর্ট বলেছে, তাই সেটা দিতে পারেন, এটাই বললেন তিনি। কেন এসআইআর প্রয়োজন এ নিয়েও তিনি কিছু কথা বললেন। কেন এসআইআর প্রয়োজন শুনে নিন একটু বক্তব্যটি, কেন এসআইআর প্রয়োজন। তার আগে বলি আমি, দেখুন এসআইআর প্রয়োজন এই কারণেই করছেন, একজন ব্যক্তি দুটো ভোটার কার্ড, এমনকি দুটো আলাদা জায়গায় তার ভোটার কার্ডে নাম রয়েছে, তাহলে একজন ব্যক্তি 2 জায়গায় ভোট দিচ্ছেন, এই কারণেই এসআইআর প্রয়োজন। দেখুন এ নিয়ে কি বললেন জাতীয় নির্বাচন কমিশনার। जब आप एक लिस्ट को सर्च करते हैं तो उसमें एक सवाल यह आया था कि डुप्लीकेट एपिक की समस्या चुनाव आयोग ने जब पहले सॉल्व कर ली तो इस तरह के डुप्लीकेट एपिक दोबारा कैसे आए। डुप्लीकेट एपिक 2 तरीके से हो सकते हैं। एक कि एक व्यक्ति जो वेस्ट बंगाल में है, जो व्यक्ति अलग है, उसका एक एपिक नंबर है, और एक व्यक्ति जो हरियाणा में है उसका एपिक नंबर भी वही, अर्थात एपिक नंबर 1 व्यक्ति 2। जब ये सवाल उठा
लगभग मार्च 2025 जब हम लोगों ने उसके ऊपर चर्चा की और उसको हम लोगों ने पूरे देश भर में सुलझाया। लगभग ऐसे 3 लाख लोग मिले जिनकी एपिक संख्या 1 थी, तो उनकी एपिक संख्या बदल दी गई, जिससे एक ही एपिक से 2 लोग न हो, एक ही नंबर के 2 लोग न हो। दूसरी तरह की डुप्लीकेसी ऐसे आती है जब एक ही व्यक्ति का एक से ज्यादा जगह मतदाता सूची में नाम हो और उसका एपिक नंबर अलग हो, अर्थात व्यक्ति एक एपिक अनेक। আপনারা জানেন বিহারে তো এসআইআর চলছে। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এরই মধ্যে পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি চলছে জোর কদমে। এজন্য 2002 সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। এই প্রেক্ষাপটে রবিবার সাংবাদিক বৈঠক করে সেই জল্পনা বাড়িয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, কবে পশ্চিমবঙ্গে এসআইআর হবে, কবে দেশের অন্য রাজ্যে এসআইআর হবে, সঠিক সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে। বছর পেরোলে রাজ্যে 26 বিধানসভা ভোট। এদিকে গত কয়েক মাসে ইতিমধ্যেই সামনে এসেছে ভুরি ভুরি ভুয়ো ভোটার। একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড থেকে শুরু করে মৃত ব্যক্তির ভোটার কার্ড তালিকায় জ্বলজ্বল করছে নাম, জানিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, প্রথমে যেটা হলো, গত 6 মাসে এত মৃত লোক কি করে পাওয়া গেল? এটার জবাব আমি প্রথমে বলেছি। 20 বছরে যখন এটা নর্মাল রিভিশন হয় তখন ঘরে ঘরে গিয়ে ফর্ম দেওয়া হয় না। মূলত এই জন্যই অনেকবারই এমন হয়েছে। যখন ঘরে কারো মৃত্যু হয় তখন সেই তথ্য বিএলও এর কাছে কি করে আসবে? ওনাকে যদি মৃতের পরিবার নাই জানায়, বিএলওর কাছে তথ্য আসা সম্ভব নয়। এই জন্য 22 লাখের মৃত্যু গত মাসে মৃত্যু হয়নি। এরা সেই মৃত ব্যক্তি, মৃত ভোটার যারা রেকর্ড লিস্টের বাইরে পড়ে গিয়েছে। কিন্তু এখন ফর্ম ফিলআপের মধ্য দিয়ে সেই সত্য সামনে উঠে এসেছে, বা এই এসআইআর মধ্য দিয়ে সব কিছু সামনে আসবে, এটাই তিনি বলেন। পশ্চিমবঙ্গে এসআইআর ইস্যু মুখ্য নির্বাচন কমিশনারের বার্তা। পশ্চিমবঙ্গে এসআইআর এর তারিখ নিয়ে যে প্রশ্ন, আমরা 3 জন কমিশনার সঠিক সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। কবে পশ্চিমবঙ্গে এসআইআর হবে, কবে দেশের অন্য রাজ্যে এসআইআর হবে, সঠিক সময়ে তারিখ জানিয়ে দেওয়া হবে। এটাই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।